মধ্যে, শরীরের মধ্যে যে একটা জীবন রয়েছে, প্রাণ রয়েছে, সেই প্রাণটাকে আমরা কিভাবে জানবো? দেখবেন অনেকের কাছে অনেক কোটি কোটি টাকা রয়েছে, পড়াশোনা করে লাখ টাকা দামের চাকরি করছে এবং ব্যবসা করে প্রচুর টাকা ইনকাম করছে, করলে কি হবে? কিন্তু শান্তি কিভাবে আনবে সেই রাস্তা এদের কাছে ভাই নাই। কিন্তু শান্তির রাস্তাটা হচ্ছে একমাত্র সে গীতার জ্ঞান। আর প্রত্যেক মা বাবা কর্তব্য ছোট ছোট সন্তানদেরকে সে শান্তির সঙ্গে পরিচয় করা। সেই শান্তির সঙ্গে যদি আমরা পরিচয় না করাই, ভালো আমাদের কাছে কোটি কোটি টাকা থাকবে, কিন্তু গরমে তো কখনো ভাই শান্তি থাকবে না। আর সেই শান্তির জন্য সবেন গুরুর দরকার। দেখুন আমরা তো একটু আগে ধ্যানে আরতি করেছি, ধ্যানমূলম গুরুর মূর্তি, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ গুরুবে নমঃ। তো গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তো গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম সেটাকে পরম ব্রহ্ম কি আকাশ থেকে হাওয়া আসবে? সে পরম ব্রহ্মকে, সে পরম ব্রহ্মটাই হচ্ছে সেই সদ্গুরু। এবং সেই সদ্গুরুকে যদি আমরা আপনাদের সামনে পাইতে চান, যদি আপনাদের সম্মুখ চাইতে চান, তাহলে সেই সদ্গুরুকে পেতে গেলে আমাদের এত গীতার জ্ঞান জানতে হবে না, আমাদের এত নিয়ম কানুন মানতে লাগবে না, আমাদের এত শাস্ত্র আমাদের জানতে লাগবে না। সদ্গুরুকে, ভগবানকে একদম সাক্ষাৎকার যদি আপনার সম্মুখ আনতে চান, তাহলে আপনার সেই মন নির্মলই কাফি। যদি আপনার মন নির্মল থাকে, তাহলে ভগবান আপনার সম্মুখ সাক্ষাৎকার করে আপনার সঙ্গে চলে যাবে। একটা একদম শাস্ত্রের মধ্যে একটা সত্যি কাহিনী, একদম সত্যি ঘটনা বলছি আপনাদেরকে। সেই সত্যি ঘটনাটা আপনারা একটু মন দিয়ে শুনবেন, দেখুন অনেক কিছু পেয়ে যাবেন ছেলে থেকে। একজন সাধারণ লোক কর্ম কি করত? ওনার সেই গ্রামের মধ্যে যত গৃহস্থী রয়েছে, প্রত্যেক গৃহস্থের মধ্যে যে গাই রয়েছে, গরু, আমরা তো বাংলা শব্দ বলি গরু, গাই রয়েছে, সেই গাই পালন করত, সেই গাইকে রক্ষা করত, সেই গাইকে যত্ন করত। এবং প্রত্যেক গৃহস্থী সেই গাইকে যত্ন করার জন্য উনাকে যে যা মূল্য দিতেন, সে মূল্য দিয়ে উনি পরিবার চালাতেন। এবং সেই মূল্য দিয়ে উনি সে পরিবার রক্ষা করতেন। উনি ভগবান কি জিনিস জানেন না, শাস্ত্র কি জিনিস জানেন না, ধর্ম কি জিনিস জানেন না, জ্ঞান কি জিনিস জানে না। সারা দিন শুধু সে গায়ে পালন করত। আর প্রত্যেক দিন সে দুপুরবেলা উনার স্ত্রী কি করত? উনার সে ভোজনের জন্য উনার স্ত্রী সেই বাড়ি থেকে ভোজন রান্না করে সেই মাঠের মধ্যে সে উনাকে ভোজন দিয়ে চলে আসতো। এবং সেই মাঠের মধ্যে উনি সেই ভোজন খেতেন, ভোজন খেয়ে উনি মাঠের মধ্যে আবার সেই গরু পালনা করতেন। সারাদিন পালনা করে রাত্রের পরে বাড়ি চলে যেতেন। ভাই যার যার গৃহস্থ, যার যার গাই রয়েছে, সেই যার যার গাই উনি তার কাছে পৌঁছে দিতেন রোজ। তো একদিন সেই মাঠের মধ্যে দিয়ে একটা মন্ডলের কমিটি, মন্ডলী মানে কি? সংগঠন আর কি। যেমন আমরা এখানে সংগঠন বসছি না সবাই মিলে, তো এই মন্ডলীর সংগঠন মিলে একদল 8-10 জন মিলে সেই গান গেতে গেতে সে মাঠের মধ্যে দিয়ে চলে যাচ্ছেন। তখন সেই গায়ে যে পালনা করতেন সেই ব্যক্তিটার নাম কি ছিল? সেই গোপাল। সেই মন্ডলীকে দেখতে লাগলেন। দেখতে দেখতে ওনারা গান গেয়েছেন। সেই গানটা কি? সে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ, রাম রাম কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম কৃষ্ণ কৃষ্ণ। সে গোপাল দেখে সেই গানটি শুনে অনেক ভালো লাগলো। তখন সেই মন্ডলীকে বলতে লাগলো, আপনার গানটা এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে আমার কাছে গানটা শুনে, আমিও আপনার সেই গানটা গাইতে পারবো নি। তখন সে মন্ডলীরা বলতে লাগলো, হ্যাঁ মন দিয়ে তুমি গাইতে থাকো, যদি তোমার ভালো লাগে তো তুমি আরো একদম দিন রাত 24 ঘন্টা ভালো একদম গাইতে থাকো, ভগবান তোমার মঙ্গল করবে, কল্যাণ করবে। তখন সেই গোপাল কি করতে লাগলো? সেই গরুগুলোকে মাঠের মধ্যে সেই পালতে লাগলেন এবং
পুরা পালাইতে লাগলেন এবং সেই সারা দিন সেই রাম রাম কৃষ্ণ কৃষ্ণ গান গাইতে লাগলেন। এবং গাইতে 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 উনি একদিন হঠাৎ করে দেখে কি একজন সন্ত ওনার সামনে চলে আসছেন, একজন গুরু। তখন সে গুরুকে দেখে বলতে লাগলেন, গুরু বলতে লাগলেন, আরে তুমি এত সুন্দর গান গেয়েছ। তখন উনি বলেন, আপনি কে? তখন উনি বললেন, আমি একজন গুরু, আমি এখন তীর্থ দর্শনে যাচ্ছি। তখন উনি বললেন যে তুমি যে রাম রাম গান যে তুমি গাইতেছ, তোমার কাছে কোনো গুরুর মন্ত্র আছে কি? তখন উনি বলতে লাগলেন, যে গুরু মন্ত্র কি আমি তো জানি না, সে গুরু কি আমি তো জানি না, আমার তো শুধু সেই রামের গানটা শুধু ভালো লাগছে, সেই কারণে আমি রামের গানটা আমি গেয়ে যাচ্ছি ভাই। উনি বলতে লাগলেন, তুমি রামের গান তো গাইছো ঠিক আছে, কিন্তু তুমি যদি গুরুর মন্ত্র তোমার কাছে থাকে, তাহলে সেই গুরু যে তোমার মন্ত্র দেবে, সেই মন্ত্রের আধারে সে তুমি সদ্গুরুর সাক্ষাৎকার তুমি পাইবে, এবং সদ্গুরুর সাক্ষাৎকার পাইলে তাহলে তুমি ভগবানকে সাক্ষাৎকার করতে পারবে। তখন উনি বলতে লাগলেন, ঠিক ভগবানকে আমি সাক্ষাৎকার করতে পারবো? তখন সেই বলতে লাগলেন, হ্যাঁ পারবে। তো তাহলে আপনি তো গুরু, আপনি আমাকে একটু নাম দিয়ে দেন না। তখন উনি বলতে লাগলেন, আমি তো এখন দীক্ষা দিতে পারবো না, নাম দিতে পারবো না, আমি তো এখন তীর্থ দর্শনে বেরিয়েছি। তুমি একদম ধ্যান দিয়ে মন দিয়ে সে গুরুকে ডাকতে থাকো, দেখবে একদিন তোমার সম্মুখ গুরু আসবে। তুমি ডাকতে থাকো ভাই, তুমি মনে মনে খুঁজতে থাকো গুরুকে। তখন সেই গোপাল কি করতে লাগলো, সে রাম রাম ডাকতে লাগলো, গাইতে লাগলো, এবং মনে মনে খালি গুরু খুঁজছে, কোনো দিকে গুরু আসছে, একদম ধ্যান দিয়ে একদম মন দিয়ে ভাই। তখন দূর থেকে দেখে কেউ আসছে কিনা, গুরু কেউ আসছে কিনা, কখনো গাছের উপর বসে থাকতো, সাক্ষাৎকার সদ্গুরু রূপে নিজের সাক্ষাৎকার হয়েছে, সদ্গুরু রূপে নিজের সাক্ষাৎকার হয়ে তখন সেই গোপালকে বলতে লাগলো, হে গোপাল, তুমি কি চাইছো বলো? তখন বললো, আমার ভগবান আমার ডাক শুনেছে, এখন আমি গুরু পেয়েছি, এখন আপনি আমাকে নাম দেন। যদি আপনি আমাকে নাম দেন, তাহলে আপনি নামের আধারে আমি ভগবানকে লাভ করতে পারবো। এবং সেই গুরু বলতে লাগলো, ঠিক আছে, সেই সদ্গুরু বলতে লাগলো, ঠিক আছে, আমি তোমাকে নাম দেব ভাই, আমি তোমাকে নাম দেব, কিন্তু তোমার এই নাম নেওয়ার আগে তোমার অনেকগুলো নিয়ম পালন করতে লাগবে। তখন সে গোপাল বলতে লাগলো যে, হে গুরুদেব, আমি যদি আপনি আমাকে নিয়ম দেন পালন করার জন্য, আমি কোনো নিয়ম পালন কিন্তু করতে পারবো না, এতগুলা নিয়ম আমি পালন করতে পারবো না। শুধু একটা নিয়ম বলুন, আর সে একটা নিয়মে আমি পালন করতে পারবো, আর একটা নিয়ম যে পালন করবো আমাকে কেউ সেই নিয়ম থেকে সরাতে পারবে না। তখন সেই সদ্গুরু বলতে লাগলো, ঠিক আছে, তাহলে তোমার এত নিয়ম কোনো পালন করন লাগবে না, শুধু তুমি একটা নিয়ম পালন করো। তখন বলতে লাগলো, হ্যাঁ গুরুদেব, কি নিয়ম বলো? যে তুমি আজকে থেকে যদি কোনো ভোজন কোনো কিছু সেবন করো, তাহলে সবচেয়ে প্রথম তুমি সে ভগবানকে দিয়ে তারপর তুমি সেবন করবে, তারপর তুমি ভোজন করবে। যদি তুমি সে নিয়মটা মানতে পারো এবং সে ভগবানকে দিয়ে যদি সে নিয়মটা তুমি মানতে পারো, তাহলে তুমি একদিন সেই ভগবানকে লাভ করতে পারবে। তখন সেই গোপাল বলতে লাগলো, ঠিক আছে, আমি আপনার কথা রাখলাম, আমি আজকে থেকে যা আমি ভোজন করব, সবচেয়ে প্রথম আগে আমি সে ভগবানকে দিয়ে ভগবানকে ভোজন করাইয়ে তারপরে আমি ভোজন করবো, এর আগে আমি নিজে ভোজন করবো না। সেই নিয়মটা আমি সারা জীবন করে যাব। তখন সেই সদ্গুরু বলে দিয়ে চলে গেলেন, এবং উনি আজকে থেকে সেই প্রতিজ্ঞা যে করেছে সদ্গুরুর সঙ্গে, সে গুরু যে ওনাকে বাক্য দিয়েছে, সেই গুরুর বাক্য উনি এবার আজকে থেকে পালন করা শুরু করবে। তখন সে উনার স্ত্রী সে দুপুরবেলা সে ভোজন নিয়ে আসলো। তখন সে ভোজন যখন নিয়ে আসলো, তখন সেই সদ্গুরুর কথা বাক্য উনি পালন করলেন। উনি কি করলেন, সেই উনার ভোজন থেকে আগে সে প্রথমে সে ভগবানকে দিলেন, এবং সে ভগবানকে ডাকতে লাগলেন, সে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে লাগলেন। এবং সকাল দুপুর থেকে ডাকা শুরু করলেন, সন্ধ্যা হয়ে গেল, ভগবান আর আসলো না। তখন কি করলো, সে ভোজনটি সেই গাই মাতাকে দিয়ে দিল। তারপর পরের দিন আবার
পুনরায় যখন উনার স্ত্রী আবার ভোজন নিয়ে আসলেন, পরের দিন আবার সেই ভগবানকে ডাকতে লাগলেন, হে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ, তোমাকে ভোজন দিয়েছি, তুমি আমার ভোজন গ্রহণ করো। কিন্তু এই দিনও আবার ভগবান আসলো না। তারপর এমন করতে করতে 7 দিন হয়ে গেল, কিন্তু ভগবান আসলো না। এরকম করতে করতে 18 দিন হয়ে গেল, তারপর ভগবান আসলো না। এবং 18 দিন পরে ওনার স্ত্রী বলতে লাগলো যে আপনি তো অনেক একটু রোগা হয়ে গিয়েছেন, বলবেন আমাকে আপনি কেন রোগা হচ্ছেন? আমি তো আপনাকে ভোজন দিয়ে যাই, আপনি কি ঠিক মতো ভোজন কি খাচ্ছেন কি না? তখন উনি ওনার স্ত্রীকে এই কথা বলেন না, যে সদ্গুরু বলেছেন ভগবানকে ভোজন দিয়ে তারপরে খেতে, কিন্তু ভগবান তার আসে না, এই কথা স্ত্রীকে বলেন না। মনে রাখবেন, গুরু যে বাক্য আপনাকে দেবে, গুরু যে মন্ত্র আপনাকে দেবে, সে মন্ত্র শুধু আপনার কাছে রাখবেন। সেই মন্ত্র শুধু আপনার অন্তরাত্মা দিয়ে শুধু সেই মন্ত্র ভগবানের সঙ্গে গেলে ডাকতে থাকবেন। আর সেই মন্ত্র অন্তরাত্মার মধ্যে যে মন্ত্র গুরু আপনাকে দেবে, সেই মন্ত্র আরেকজনের সঙ্গে আপনি শেয়ার করবেন না। যদি শেয়ার করেন তাহলে ভগবানের কাছ থেকে আপনি দূরে সরে যাবেন। মানে কি, গুরুর বাক্য আপনি পালন করলেন না। যদি গুরুর বাক্য আমরা পালন না করি তাহলে আমরা সেই ভগবানের কাছে আমরা যেতে পারবো না। তারপর উনি সে উনার থেকে কিছুই বলেন না, একদম রোগা হয়ে গেছে। তারপর 18 দিন পার হয়ে গেল, তারপরও ভগবান এলো না। তারপর এমন করতে করতে উনি অনেক দুর্বল হয়ে গেছেন, অনেক রোগা হয়ে গেছেন। তারপর এমন করতে করতে 27 দিন হয়ে গেছে। 27 দিন হয়ে গেছে। তখন উনার স্ত্রী 27 দিনের মাথায় যখন আসেন সেই ভোজন নিয়ে এসে দেখেন উনি আর সেই বিছানা থেকে, সেই যে মাঠের মধ্যে দিয়ে শুয়ে রয়েছেন, সেই বিছানাটাকে আর উঠতে পারছেন না। তখন স্ত্রী বলতে লাগলেন কেঁদে কেঁদে, আপনার কি হয়েছে? আপনি বলুন, যদি বলেন আমি আজকে এখানে থেকে আপনার সেবা করবো, আমি আর বাড়িতে যাব না, আপনার সেবা করবো। তখন উনি বলতে লাগলেন, না কিছু হয়েছে, কিছু হয়নি আমার, তুমি এখন আজকের দিন অন্তত তুমি চলে যাও, কালকে আবার ফিরে আসবে, আজকে তুমি এখন তুমি চলে যাও। তখন ওনার স্ত্রী চলে গেলেন। তখন সে ভগবানকে আবার সে ভোজন দিলেন। ভোজন দিয়ে ভগবানকে যে আহ্বান করবে, মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, শরীর অনেক দুর্বল হয়ে গেছে। 27 দিন অন্ন না খেয়ে, জল পান না করে একটা ব্যক্তি সে ভগবানকে আহ্বান করছে। তখন সে ভগবানকে যে কিভাবে আজকে ডাকবে, ওর মুখের মধ্যে, শরীরের মধ্যে, জিহ্বার মধ্যে একদম কোনো শক্তি নেই, উনি একদম শক্তিহীন হয়ে গেছে। তখন উনি শুয়ে শুয়ে যে উনার যে অন্তরাত্মা, উনার যে মন, সে মন দিয়ে সে ভগবানকে বলতে লাগলো, ডাক না করে যদি কোনো তোমার অসুবিধা হয়, তা না হলে তুমি নিয়ে চলে যাও, তোমার সুবিধা মতো তুমি ভোজন করে নিও, আমি আর পারছি না, আমি সেই অন্তরাত্মা দিয়ে আপনাকে ডাকলাম। তখন সেই ভগবান একদম অর্জুনকে যখন সাক্ষাৎকার দেখিয়েছে, সে ভগবান শ্রীকৃষ্ণ এত জ্যোতির্ময়, এত আলো, কিছু বলার নেই। তখন ভগবান একদম সাক্ষাৎকার, একদম পুরা শ্রীকৃষ্ণ রূপ নিয়ে, এত সুন্দর সাজ, এত সুন্দর পরনে মুকুট, এত সুন্দর বাঁশি নিয়ে উনি হাজির হলেন। হাজির হয়ে সেই গোপালকে ডাকতে লাগলেন, এ গোপাল। তখন সেই গোপাল, সেই চোখ বন্ধ, দুর্বল শরীর, কিভাবে ভগবানকে দেখবে? তখন গুরু একটা কথা বলেছে সে গোপালকে, সে গোপাল, যেদিন তোমার কাছে ভগবান আসবে, যখন ভগবান আসে তোমাকে ডাকবে, তখন ভগবানের সে আসার যে ডাকটা, সেই ডাকটার সুরটা লাগবে একদম অমৃতের মতন। যদি মনে করে সে সুরটা অমৃতের মতন লাগে, তাহলে মনে করবে তোমার কাছে সাক্ষাৎকার একদম স্বয়ং সে ভগবান এসে গেছে। তখন সেই গোপাল বুঝে গেলেন, না, আমাকে তো সে প্রভুর দর্শন করতে এসেছেন, এবার আমি একটু চাই আমার চোখে দিয়ে কষ্ট করে। তখন চাইলো, তখন দেখে কি একদম সাক্ষাৎকার সে নারায়ণ সেই গোপালের সম্মুখ।
এসে বলতে লাগলো, হে গোপাল, যে তুমি একমাত্র পারলে আমাকে আনতে। আমি যেখানে 56 প্রকারের রাজভোগ রয়েছে থাকে, যে নাকি অধর্ম কাম করে 56 রকমের ভোজন দিয়ে আমাকে ডাকে, আমি সেখানে যাই না। যেখানে অহংকারী ব্যক্তি আমাকে ডেকে সারা দুনিয়া ফাটা, যে আমি ভগবানের জন্য এই করেছি, ভগবানের জন্য আমি এই করেছি, সেই করেছি, আমি ভগবানের সেবায় এই করেছি, হে করেছি, আমি সেই অহংকারী ব্যক্তিদেরও আমি দর্শন দেই না। আমি দর্শন কাকে দেই? যে ধর্মেতে, নীতিতে একদম মনে প্রাণে আমাকে ডেকে যে রোজগারের টাকা দিয়ে ভোজন লাগায়, সে ভোজন গ্রহণ করতে আমি তার কাছে আমি চলে আসি। ভাই, আমি আসলাম, এখন তুমি আমাকে দাও, আমি তোমার ভোজন গ্রহণ করুম। তখন সেই গোপাল, সেই ভগবান সেই গোপালকে, সে কৃষ্ণকে ভোজন গ্রহণ করিয়েছেন, এবং ভোজন গ্রহণ করে সে ভগবান সে গোপালকে জড়িয়ে ধরে বলে যে আজকে তোমাকে আমি তোমার সব দুঃখ থেকে মুক্তি দিলাম, আজকে থেকে তোমার আর কোনো দুঃখ থাকবে না, আজকে থেকে তোমার সেই সুখায় সুখ এবং আনন্দ আর আনন্দ। দেখুন, ভগবান এসে গেছে, সে মধুবন রানীর আজকে ভগবান এসে গেছে। দেখুন, পবনদেব চলে আসছে সে ভগবানের জ্ঞান শোনার জন্য, যে আজকে আমিও শুনবো ভাই, কারণ ভগবানের কথা শুনতে, ভগবানকে দর্শন করতে, সে ভগবানের ভক্তদেরকে দর্শন করতে দেবী দেবতারা লাইন ধরে থাকে যে কবে তারা দর্শন করবে সে ভগবানের ভক্তদেরকে, বুঝছেন? ওই কারণে দেখুন, আপনারা যদি ভগবানকে এত নিয়ম নিষ্ঠা এবং এত মন্ত্র, এত নিয়ম, এত ধর্ম, এত জ্ঞান, এত শাস্ত্র আমাদেরকে জানতে লাগবে না। শুধু ভগবানকে জানতে লাগে, শুধু আমার মন নির্মল এবং আমার নীতি ঠিক থাকতে লাগবে। যদি ঠিক থাকে এবং আমার গুরুর প্রতি যদি শ্রদ্ধা থাকে, আমার সদ্গুরুর প্রতি যদি শ্রদ্ধা থাকে, তাহলে সে ভগবান আমাদের সম্মুখ এসে হাজির হবেই হবে। শাস্ত্রের মধ্যে সত্য ঘটনা, শাস্ত্রের মধ্যে কোনো মৃত্যুবিতে লাগবে, সব জীবিত লাগবে আমাদের জীবনে। কিন্তু আমরা খুঁজি কোথায় গিয়ে? সে মৃত ব্যক্তির কাছে গিয়ে, সে মৃত ফটুর কাছে, সে মৃত মূর্তির কাছে, সে মৃত ফটুয়ার মূর্তির কাছে আমরা গুরু খুঁজলে আমরা কোনদিন পাবো? গুরু থাকতে হবে কি? যেরকম আমরা যেমন মা বাবা সব জীবিত, তেমনি গুরু আমাদের কি থাকতে হবে? জীবিত। এবং গুরু আমাদের কি থাকতে হবে? সম্মুখ থাকতে হবে, মানে সম্মুখ মানে সামনে। যখন ইচ্ছা তখন যাতে আমরা সেই গুরুর সঙ্গে দেখা করতে পারি, যখন ইচ্ছা তখন যাতে আমাদের সেই গুরুর সঙ্গে আমাদের মনের কথা বলতে পারি, এবং যখন আমাদের দরকার গুরুকে আমরা যাতে সম্মুখ পাই, সেটা হচ্ছে লিভিং আর লাভিং। আর যদি আমরা পটুতে গুরু খুঁজি, তাহলে আমরা কোনোদিন সে আমাদের সমস্যার সমাধান পাই হবে না। গুরু কথার অর্থ কি? গুরু কথার অর্থ হয়েছে যে গুরু আমাদেরকে কি করবে? গুরু অন্ধকার থেকে আমাদেরকে আলোর দিশাতে লয়ে যাবে, অন্ধকার থেকে প্রকাশ নেবে। গুরু আমাদের কি দেবে? গুরু আমাদেরকে আত্মাজ্ঞানী বানাবে। গুরু আমাদেরকে কি দেবে? সংস্কার শিখাবে। গুরু আমাদেরকে কি দেবে? গুরু আমাদেরকে সত্য বানিয়েবে। যদি আমরা সত্য যদি না হয়, তাহলে আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে আমরা পাইব ভাই?